ক্লাস 9-এর ছেলেরা, এর আগের দিন আমরা আলোচনা করেছিলাম নব সৃষ্টি সৈয়দ মুজতবা আলীর লেখা। আজকে তার পরের অংশটা আলোচনা করব। তোমরা বই খুলো, দেখো, যেখানে অসুবিধা হবে আমাকে জানাবে তোমরা। একমাত্র আরবি ফার্সি শব্দের বেলা অনায়াসে বলা যেতে পারে যে এই দুই ভাষা থেকে ব্যাপকভাবে আর নতুন শব্দ বাংলাতে ঢুকবে না। তাহলে এর আগের দিন আমরা আলোচনা করেছিলাম যে বাংলা ভাষাতে বিভিন্ন ভাষা থেকে, ভারতের অন্যান্য অঞ্চল থেকেও এবং বিদেশি ভাষাও বিপুল পরিমাণে ঢুকছে। যেহেতু স্বয়ংসম্পূর্ণ ভাষা বাংলা নয়, সংস্কৃত হিব্রুর মতো বা আরবি ফার্সির মতো আগামী দিনেও ঢুকতে থাকবে। এর প্রভাব মুক্ত করা সম্ভব নয়, কারণ এই সবের সংমিশ্রণেই বাংলা ভাষার ভিত্তি। সংস্কৃতকে যেমন বাংলা ভাষার মা বলা হয়, জননী, তেমনি সংস্কৃতকে বাদ দিয়ে বাংলার অস্তিত্ব লক্ষ্য করা যায় না। তেমনি আরবি ফার্সির ক্ষেত্রেও ব্যাপকভাবে আরবি ফার্সি বাংলার মধ্যে ঢুকেছে এবং আছে। কিন্তু ইংরেজি বা অন্যান্য শব্দ যে পরিমাণ ঢুকছে নতুন ভাবে, পূর্বে যা ঢুকে গেছে আরবি ফার্সি বাংলা ভাষার মধ্যে, নতুন করে ঢোকার সম্ভাবনাটা কম। পশ্চিম বাংলাতে আরবি ফার্সি চর্চা যাবো করছে। পূর্ব বাংলায় এসব ভাষার প্রতি তরুণ সম্প্রদায় কৌতূহল অতিশয় ক্ষীণ বলে তার আয়ু দীর্ঘ হবে বলে মনে হয় না। এবং শেষ কথা, আরব, ইরান অদূর ভবিষ্যতে যে হঠাৎ কোনো অভূতপূর্ব জ্ঞান বিজ্ঞানের চর্চা আরম্ভ হয়ে বাংলায় প্রভাবিত করবে তার সম্ভাবনা নেই। অর্থাৎ আমরা জ্ঞান অন্বেষণের জন্য বা ভাষার পূর্ণতার জন্য অন্য ভাষার প্রাধান্য লক্ষ্য করতে পারি। অদূর ভবিষ্যতে যদি ইরান আরব কোনো বিষয়ে তার নিজের প্রতিপত্তির দাবি রাখে, তাহলে হয়তো আমরা ওই আরবি ফার্সি ভাষা ব্যবহার করতে বাধ্য হব। কিন্তু সেই ধরনের কোনো প্রভাব লক্ষ্য করা যাচ্ছে না, যেমনটি ইংরেজির ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। তাই ওই ভাষাগুলো আবার নিজের গুরুত্ব পাবে বলে মনে করা হয় না। কিন্তু যেসব আরবি ফার্সি বাংলাতে ঢুকে গিয়েছে তার অনেকগুলো যে আমাদের ভাষাতে আরো বহুকাল ধরে চালু থাকবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তাহলে নতুন হয়তো ঢুকবে না, কিন্তু অতীতে যে শব্দগুলো বাংলা ভাষায় ঢুকে গেছে সেগুলো যে বলবৎ থাকবে সে সম্পর্কে এক প্রকার নিশ্চিত। এবং দ্বিতীয়ত, কোন কোন লেখক নতুন বিদেশি শব্দের সন্ধান বর্জন করে পুরনো বাংলার চণ্ডী থেকে আরম্ভ করে হুতুম পর্যন্ত অচলিত আরবি ফার্সি শব্দ তুলে দিয়ে সেগুলোকে কাজে লাগাবার চেষ্টা করছেন। চণ্ডী থেকে আরম্ভ করে হুতুম পর্যন্ত, অর্থাৎ সংস্কৃত থেকে আরম্ভ করে হুতুম ভাষা পর্যন্ত সেগুলোকে তুলে দিয়ে নতুনভাবে আবার তার প্রতিষ্ঠা লাভ করার জন্য কিছু লেখক চেষ্টা করে চলেছেন। কিছুদিন পূর্বেও এই এক্সপেরিমেন্ট করা অতিশয় কঠিন ছিল। এক্সপেরিমেন্ট মানে এখানে পরীক্ষা নিরীক্ষার কথা বলা হচ্ছে। কিছুদিন পূর্বে এক্সপেরিমেন্ট করা অতিশয় কঠিন ছিল, কিন্তু অধুনা বিশ্ববিদ্যালয়ের কল্যাণে অনেক ছাত্রছাত্রীকে বাধ্য হয়ে পুরনো বাংলা পড়তে হয়। তারা এই সব শব্দের অনেকগুলো অনায়াসে বুঝতে পারবে বলে অচলিত অনেক আরবি ফার্সি শব্দ নতুন মেয়াদ পাবে। মেয়াদ অর্থাৎ ধার্য সময়। অর্থাৎ ইউনিভার্সিটি বা কলেজের দৌলতে যে সমস্ত ক্ষয়প্রাপ্ত শব্দ বাংলার মধ্যে ছিল তাদের পড়ার খাতিরে, তাদের জানার খাতিরে আবার হয়তো সেই পুরনো শব্দগুলো নতুন প্রাণ পাবে, এই আশা শুধুমাত্র একমাত্র বেঁচে আছে। নতুন মেয়াদ পাবে অর্থাৎ তার ধার্য সময় বৃদ্ধি পাবে, অর্থাৎ তাকে আবার নতুন পুনরুজ্জীবন লাভ করবে সেই শব্দগুলো। এই পরিস্থিতির সামনে জীবনমৃত এসব শব্দের একটা নতুন খতেন নিলে ভালো হয়।
এই জীবের মৃত কথার অর্থ জীবিত অবস্থাতে মৃত, তাহলে এই শব্দগুলো জীবিত আছে কিন্তু মৃত প্রায়, তাহলে এই সম্পর্কে একটা ধারণা বা ফতে বা তালিকা নিলে বোধহয় ভালো হয়। ভারতীয় মক্তব মাদ্রাসায় যদিও প্রচুর পরিমাণে আরবি ভাষা পড়ানো হয়েছিল, তবু কার্যত দেখা গেল ভারতীয় আর্যগণ ইরানি আর্য সাহিত্য অর্থাৎ ফার্সির সৌন্দর্য অভিভূত হলের বেশি। উর্দু সাহিত্যের মূল সুর তাই ফার্সির সঙ্গে বাঁধা, আরবির সঙ্গে নয়। হিন্দি গদ্যের ওপর বাইরের যে প্রভাব পড়েছে সেটা ফার্সি, আরবি নয়। তাহলে বিভিন্ন মক্তব মাদ্রাসায় বহুদিন ধরে আরবি পড়ানো হয়, কিন্তু আর্যরা যখন এলো ভারতে তখন তাদের মধ্যে ফার্সির প্রভাব লক্ষ্য করা গিয়েছিল। আরবির প্রভাব কিন্তু সেই অর্থে আপামর জনসাধারণের মধ্যে পড়েনি। এমনকি উর্দু ভাষার মধ্যেও ফার্সির প্রভাব লক্ষ্য করা গেছে, সেখানে আরবির প্রভাব লক্ষ্য করা কিন্তু যায়নি। একদা ইরানে যেরকম আর্য ইরানি ভাষা ও সেমিতি আরবি ভাষার সংঘর্ষে নবীন ফার্সি জন্মগ্রহণ করেছিল, ভারতবর্ষেও সেই সংঘর্ষের ফলে সিন্ধি, উর্দু ও কাশ্মীরি সাহিত্যের সৃষ্টি হয়। তাহলে যেমন একটা ভাষার সঙ্গে সংঘর্ষে একটা নতুন ভাষার সৃষ্টি হয়েছিল ইরানে, আর্য ইরানীয় ভাষা সঙ্গে নবীন ফার্সি ভাষা জন্মগ্রহণ করেছিল, তেমনি ভারতবর্ষের সেই সংঘর্ষের ফলে সিন্ধি, উর্দু ও কাশ্মীরি সাহিত্যের সৃষ্টি হয়। কিন্তু আরবির এই সংঘর্ষ ফার্সির মাধ্যমে ঘটেছিল বলে কিংবা অন্য যে কোনো কারণেই হোক ভারতবর্ষীয় এই তিন ভাষা ফার্সির মতো নব সৃষ্টি দিয়ে ঐতিহ্যশালী সাহিত্য সৃষ্টি করতে পারলো না। অর্থাৎ এই ভাষাগুলোর মধ্যে ফার্সি যেমন নতুন সাহিত্য সৃষ্টি করতে পেরেছিল, নতুন ভাবনা সৃষ্টি করতে পেরেছে, অন্য ভাষাগুলো সে অর্থে সৃষ্টি করতে পারেনি। উর্দুতে কবি ইকবালি এ তত্ত্ব সম্যক হৃদয়ঙ্গম করেছিলেন ও নতুন সৃষ্টির চেষ্টা করে উর্দুকে ফার্সির অনুকরণ থেকে কিঞ্চিত নিষ্কৃতি দিতে সক্ষম হয়েছিলেন। তাহলে উর্দু কবি ইকবাল, তিনি উর্দুতে এক নামকরা বিখ্যাত কবি, তিনি উর্দুকে খানিকটা ফার্সি থেকে কিছুটা নিষ্কৃতি দিয়েছিলেন, ফার্সির অনুবাদ থেকে তিনি খানিকটা নিষ্কৃতি দিয়েছিলেন। বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি তার পদাবলী কীর্তনে। পদাবলী অর্থাৎ বৈষ্ণব কবিদের রচিত পদ সমূহকে পদাবলী বলা হয়। আর কীর্তন অর্থাৎ এখানে রাধা কৃষ্ণের লীলা বিষয়ক যে গান, তাকে লীলা কীর্তন বলা হয়। এ সাহিত্যের প্রাণ এবং দেহে উভয় খাঁটি বাঙালি, অর্থাৎ এখানে এই বাঙালিয়ানা ভীষণভাবে লক্ষ্য করা যায় পদাবলী কীর্তনের মধ্যে। এ সাহিত্যে শুধু যে মহাভারতের শ্রীকৃষ্ণ বাংলায় খাঁটি কানরূপ ধারণ করেছে তাই নয়, শ্রীমতী রাধাও যে একেবারে খাঁটি বাঙালি মেয়ে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এখানে কৃষ্ণকে এবং রাধাকে কোনো দৈব রূপ হিসাবে দেখা হয় না। আপামর বাঙালি রাধাকে এবং কৃষ্ণকে তাদেরই নিজের একজন হিসাবে মনে করে। পাশের বাড়ির কানু যেমন কৃষ্ণকেও সেইভাবে ভাবা হয়েছিল এবং রাধাকেও সেই একদম বাঙালি মনে প্রাধান্য বিস্তার করেছিল এবং নিজের মনের মতো করে ভাবা হয়েছিল, কোনো দৈবিক শক্তিকে কেন্দ্র করে নয়। ভাটিয়ালি নায়িকা, বাউলের ভক্ত, মুর্শিদিয়ার আশিক ও পদাবলীর শ্রীরাধা একই চরিত্র, একই রূপে প্রকাশ পেয়েছেন। ভাটিয়ালি অর্থাৎ মাঝিদের যে টানের সুর, তাকে ভাটিয়ালি বলা হয়। বাউল অর্থাৎ ধর্মীয় সংকীর্ণতা ছেড়ে যে আধ্যাত্মিক চেতনা, অর্থাৎ মানুষকে মূল করে যে সম্প্রদায়, ধর্মের সমস্ত সংকীর্ণতা কাটিয়ে তাকে বাউল বলা হয়। মুর্শিদিয়া অর্থাৎ আধ্যাত্মিক চেতনার উপর নির্ভরশীল ইসলামী এক প্রকার সঙ্গীত, সাধকদের বলা হয় মুর্শিদিয়া। তাহলে ভাটিয়ালির নায়িকা, বাউলের ভক্ত, মুর্শিদিয়ার আশিক ও পদাবলী শ্রীরাধা অর্থাৎ যে বৈষ্ণব পদাবলী আছে পাঁচালী, তার শ্রীরাধা একই চরিত্র এখানে প্রকাশ পেয়েছে, এখানে কোনো ব্যতিক্রম ঘটেনি। বাঙালির চরিত্রে বিদ্রোহ বিদ্যমান, এর অর্থ এই যে কি রাজনীতি, কি ধর্ম, কি সাহিত্য, কখনোই যেখানে যে সত্য শিব সুন্দরের সন্ধান পেয়েছে তখনই সেটা গ্রহণ করতে চেয়েছে এবং তখন কেউ গতানুগতিক পন্থা, প্রাচীন ঐতিহ্য দোহাই রেখে সেই প্রচেষ্টাকে বাধা দিতে গেলে
তার বিরুদ্ধে বিদ্রোহ করেছে। অর্থাৎ বাঙালি তার নিজের মতো করে সমস্ত জিনিসকে সাজিয়ে নিতে চেয়েছে, সেখানে যদি কেউ বাধা দিয়েছে তার বিরুদ্ধে বিদ্রোহ করেছে। বাঙালির মধ্যে সে ধর্মীয় সংকীর্ণতা লক্ষ্য করা যায় না, এর মধ্যে ধর্মীয় ভেদাভেদের বাইরেও এক ঐশ্বরিক ক্ষমতা সম্পন্ন ভাবনা মানুষের মধ্যে থাকে। ধর্ম রাজনীতি কখনোই এক হয়ে যেতে পারেনি এবং গতানুগতিক পন্থা প্রাচীন ঐতিহ্য দোহাই দিয়ে প্রচেষ্টা বাধা দিতে গেলে তার বিরুদ্ধে বিদ্রোহ করছে। অর্থাৎ বাঙালির ঐতিহ্য, বাঙালির ব্যবস্থাপনা, বাঙালির সংস্কৃতি নিয়ে বাঁচতে চায়। সে ঐতিহ্যের মধ্যে যদি কোনো হানি ঘটে, ঐতিহ্যের মধ্যে যদি কোনো আঘাত আসে, বাঙালি কিন্তু সেই আঘাত মেনে নেয় না, তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। এবং তার চেয়ে বড় কথা, যখন সে বিদ্রোহ উচ্ছৃঙ্খলতায় পরিণত হতে চেয়েছে তখনই তার বিরুদ্ধে আবার বিদ্রোহ করেছে। অর্থাৎ বাঙালির মধ্যে কোনো প্রভাব বাইরে থেকে এসে বিস্তার করতে পারেনি। এ বিদ্রোহ বাঙালি হিন্দুর ভিতরে সীমাবদ্ধ নয়, বাঙালি মুসলমানও এ কর্মে পরম তৎপর। ধর্ম বদলালেই জাতির চরিত্র বদলায় না। অর্থাৎ এই বাঙালির চরিত্র যে শুধু হিন্দুর মধ্যে বর্তমান তাদের সংস্কৃতি, তাদের ভাবধারা নিয়ে বাঁচতে চায় তা কিন্তু না, মুসলমান সমাজের মধ্যেও এই প্রভাব লক্ষ্য করা যায়। তারাও তাদের সংস্কৃতি পরিবর্তন করতে বা তার পরিবর্তন সাধিত করতে তারা চায় না। তারা সেই গতানুগতিক পথেই, অর্থাৎ পূর্বপুরুষের দেখানো নিয়মেই তারা এগোতে চায়। হিন্দু হোক কিংবা মুসলিম, বাঙালি মাত্রেই এ ভাব লক্ষ্য করা যায়। যাক, এটা হলো সম্পূর্ণ তোমাদের নব সৃষ্টি আলোচনা করলাম। তোমাদের নব সৃষ্টির যে শর্ট টাইপগুলো আছে সেগুলো তোমরা পড়ে রাখবে। আর কিছু প্রশ্ন আমি দিতে চাই, তোমরা পারলে সেগুলো দাগ দিয়ে রাখবে। 3 নম্বর কিছু প্রশ্ন তোমরা দেখে নাও। সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল, ব্যাখ্যা করো। এটা যার যে বই আছে এই প্রশ্নটা তোমরা দেখে নেবে। সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল, ব্যাখ্যা করো। আর একটা দেখো, নূতন আমদানিও বন্ধ করা যাবে না, লেখকের এই পদ্ধতির কারণ কি? হিন্দি উপস্থিত সেই চেষ্টাটা করেছেন, হিন্দির চেষ্টাটা কি? রবীন্দ্রনাথ ও নজরুল কিভাবে বাংলা ভাষায় অন্যান্য ভাষার প্রয়োগ ঘটিয়েছেন তা উদাহরণ সহ আলোচনা করো। আলাল ও হুতম কি? আলাল এবং হুতমের পরিচয় দাও। প্রেমচন্দ্রকে, তাকে হিন্দি ভাষার বঙ্কিমচন্দ্র বলা হয় কেন? এটা করবে। সে ভাষার শব্দ বাংলা ঢুকবেই, অন্য ভাষার শব্দ বাংলায় ঢোকে কেন? অন্যতম প্রধান খাদ্য থেকে বঞ্চিত হব, প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করো। কবি ইকবালই এ তত্ত্ব সম্যক হৃদয়ঙ্গম করেছিলেন। কবি ইকবালকে তার তত্ত্ব এখানে কেন বলা হয়েছে? কিঞ্চিত নিষ্কৃতি দিতে সক্ষম হয়েছিলেন, প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য লেখো। পদাবলী সাহিত্য সম্পর্কে লেখকের কি অভিমত? এ সাহিত্যের প্রাণ ও দেহ উভয় খাঁটি বাঙালি। কোন সাহিত্যের কীর্তির কথা বলা হয়েছে? প্রাণ ও দেহ বলতে কি বোঝানো হয়েছে? গতানুগতিক পন্থা বলতে কি বোঝায়? বাঙালি বিদ্রোহের বিরুদ্ধে আবার বিদ্রোহ করে কেন? এই কটা 3 নম্বরের প্রশ্ন পড়বে তোমরা। 5 নম্বর প্রশ্নের মধ্যে দেখে নাও, বাংলা ভাষার সৃষ্টি কিভাবে হয়েছে? একে আত্মনির্ভরশীল ভাষা বলা যায় কি? এটা ভাষায়, বাংলা ভাষা সংস্কৃত ও ইংরেজি শব্দের প্রভাব কতখানি? এটা ধর্ম বদলালে জাতির চরিত্র বদলায় না, নব সৃষ্টি রচনা অবলম্বনে এই উক্তির সত্যতা বিচার করো। এই কটা প্রশ্ন তোমরা করবে। শর্ট প্রশ্নগুলো আমাকে লিখে দেখাবে, অল্পই আছে কিছু, সেগুলো তোমরা দেখে নেবে। বড়গুলো লিখে রাখবে, কারণ এরপর তোমাদের আর পড়ানোর হয়তো সুযোগ হয়ে উঠবে না। যাই হোক, আশা করি তোমরা পড়াশোনার মধ্যে নিশ্চয়ই থাকবে এবং তোমাদের ফিডব্যাক অবশ্যই জানাবে। যাক, আজকে এই পর্যন্ত। তোমরা সকলে ভালো থেকো।